আপনার যদি মন ভালো থাকে তাহলে আপনার শরীরও ভালো থাকবে, আপনার শরীরে এনার্জিটাই থাকবে অন্যরকম। কথাটা কি আমি ভুল বললাম? ভেবে দেখবেন একবার। মানুষের যদি মন ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই ফুরফুরে লাগে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই তো আমি সুইটি ব্লগ চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি হচ্ছি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলতেছি। তো আজকে কাঁকরোল দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছটাকে তো আমি আগেই হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, তো এখন এটা আমি ভেজে নিচ্ছি। আমি ভালো মতো ভেজে নেব মাছটাকে। সো আজকে আমাদের এখানে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। মূলত আমি গরম সহ্য করতে পারি না এবং আমার ছেলে মেয়েও গরম সহ্য করতে পারে না। গরমের সিজনটা হচ্ছে আমাদের খুবই কষ্টে কাটে আসলে। অ্যাকচুয়ালি ঘেমে টেমে আমরা অস্থির হয়ে যাই। আমার মূলত সকাল টাইমে আরও বেশি গরম লাগে, আমার হচ্ছে চেহারাতে বেশি গরম লাগে। আমি জানি না কেন এটা হয়। ছোটোবেলায় হচ্ছে আমি অনেক অনেক মধু খাইতাম, ওই যে বাগরখানি আছে না, সেটা দিয়ে মধু খাইতাম। তারপরে হচ্ছে টক খাবারের সাথে অনেক কাঁচা লবণ খাইতাম। তো সেটার কারণও হইতে পারে, কারণ বেশি পরিমাণে মধু খাওয়া কিন্তু ঠিক না, সব জিনিসই কম খাওয়া ভালো। তো অনেক পছন্দ করি আমি মধু। তো এই তো তরকারিটাকে আমি কষিয়ে নিচ্ছি। আজকে কাঁকরোল দিয়ে রুই মাছ রান্না করব। তো এগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তরকারিটা তো হয়ে আসছে, এই তো প্রায় হয়ে আসছে। তো দিন কিভাবে চলে যায় তাই না? এই তো কোরবানির ঈদ চলে আসছে, আর মাত্র 9 দিন বাকি আছে। একবার ভেবে দেখেন তো, এই দিনে তো মানুষ জবাই করার কথা ছিল, তাই না? মহান আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ তাআলা যা করে ভালোই করে, তাই না? আমরা যদি হাদিসের দিকে একটু তাকাই তাহলে কলিজাটা থরথর করে কাঁপে। সব ঘর থেকে একটা করে ছেলে সন্তান জবাই দিতে হইতো। তো এখন আমি ইলিশ মাছটা ভুনা করে নেব। এই তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন এই পেঁয়াজটাকে ভালো মতো আমি বেরেস্তা করে নেব। এরপর একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। একটা জিনিস আমার অনেক খারাপ লাগে, যেমন ধরেন আজকে আমি ভিডিওটা আপলোড করলাম, তাই না? আমার সকল প্রাণপ্রিয় মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইলো, কিন্তু তারা বেশিরভাগ মানুষই না ভিডিওটা দেখে না এবং কমেন্ট করে না। তারা কি করে, কালকে ধরেন তাদের ভিডিওগুলো আপলোড করলো, তাদের ভিডিওতে আমি কমেন্ট পাঠাই দেখে, তারপরে তারা আমার ভিডিও দেখে কমেন্ট পাঠায়। এটা তো ঠিক না। আজকে আমি ভিডিও আপলোড করলাম না, কিন্তু অন্যজনের ভিডিও আমার কাছে আসলো, আমি তো ঠিকই ভিডিও দেখে কমেন্ট করি, লাইক শেয়ার করি, তাই না? তো প্লিজ ভিডিও যাদের কাছে যাবে ভিডিওটা আপনারা দেখবেন ফুল ওয়াচ, এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। তো দেখতে থাকেন কীভাবে রান্নাবান্না করি আমি। আর মূলত এই গরুগুলো হচ্ছে কাকি শাশুড়িদের একটা, আরেকটা অন্য লোক পালে এখানে। তো আমাকে দেখাতে নিয়ে গেল কাকি শাশুড়ি, তো আমিও গেলাম এবং একটু ক্যাপচার করে নিয়ে আসলাম মোবাইলে, স্মৃতি হিসেবে থাক। ওদেরকে তো জবাই করে ফেলবে, কিন্তু ওদের স্মৃতিটা থাক আমার মোবাইলে। মাশাআল্লাহ দুটোটা গরুই কিন্তু অনেক অনেক কিউট। সাইজ আছে ভালোই, মোটামুটি ভালোই বড় সাইজ। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না।